ছাত্র সমাবেশের আরো খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, আমরা একটু আপনার কাছে জানতেই চাই, ফ্যাসিবাদ রুখে দেওয়ার আহ্বানে এই সমাবেশের আয়োজন করেছে ছাত্রদল। এখনো নিশ্চয়ই নেতাকর্মীরা এসে পৌঁছেছেন সেখানে, কারণ দুপুর 2টা থেকে আমরা জানি আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাওয়ার কথা। সেই হিসেব করে নেতাকর্মীরা কারা উপস্থিত হয়েছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কখন এই সমাবেশে যোগ দেবেন? একটু আগে রহিম রুমানের প্রতিবেদনে আপনারা দেখতে পাচ্ছিলেন যে এই শাহবাগ চত্বর রহিম রুমানের প্রতিবেদনে যেমন দেখছিলেন, এখন আসলে ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে ছাত্রদের পদচারণায় পুরো জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো এই শাহবাগ চত্বর। এবং আপনাকে একটু বিষয় বলে রাখি যে বেলা 2:30টার পরে এই সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা, এবং সেই আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকালের পর থেকেই নেতাকর্মীরা, ছাত্রদলের যে নেতৃবৃন্দ, তারা কিন্তু এই শাহবাগের যেই সমাবেশস্থল সেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। এবং কিছুক্ষণ আগে হালকা বৃষ্টির কারণে কিছুটা ছন্দ পতন হয়েছে, তবে নেতাকর্মীরা তারপরও সুশৃঙ্খলভাবে এই সমাবেশের আশপাশে এসে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সমাবেশের মূল মঞ্চে এসে উপস্থিত হবেন। এবং আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে মূল্যবান ভাষণ রাখবেন। এবং যেই দূর দূরান্ত থেকে যেই ছাত্রদলের নেতৃবৃন্দ এখানে এসেছেন, তারা প্রত্যাশা করছেন যে আজকে তারেক রহমানের এই বক্তব্যের মধ্য দিয়ে আগামী দিনের কী ধরনের বার্তা, রাজনৈতিক পথ চলা কীরকম হবে, সে ধরনের একটি স্পষ্ট বার্তা তারেক রহমানের কাছ থেকে তারা পাবেন। এবং এই আয়োজক যারা রয়েছেন ছাত্রদলের, তারাও যেমনটি বলছিলেন যে তারা স্মরণকালের একটি সবচেয়ে বড় সমাবেশ করতে চায়। আপনি জানেন যে ছাত্রদলের এই সমাবেশটি হওয়ার কথা ছিল মূলত শহীদ মিনারে, তবে এনসিপির সেখানে আজকে একটি সমাবেশ করছে, তাদের অনুরোধের ভিত্তিতেই কিন্তু ছাত্রদল তাদের এই সমাবেশের স্থল পরিবর্তন করে শাহবাগে নিয়ে আসে এবং এখানেই তারা সমাবেশ করার সব ধরনের প্রস্তুতি নেয়। আমরা রয়েছি সমাবেশস্থলে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ অল্প কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশের মূল যেই মঞ্চে এসে উপস্থিত হবেন এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তা নিয়ে আপনি জানেন যে বিগত স্বৈরাচার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনে ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে ছাত্রদলের 142 জন নেতাকর্মী আত্মত্যাগের মধ্য দিয়ে কিন্তু এই যেই বিজয়, সেই ছাত্র জনতার যেই আত্মত্যাগ, পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদেরও কিন্তু এখানে আত্মত্যাগ রয়েছে। তাদের স্মরণ করার পাশাপাশি তাদের যে হত্যার বিচার, সেই বিচারগুলো তারা এখান থেকে নিশ্চিত করতে চায়। সব কিছু মিলিয়ে এই বিশাল অঙ্কের এই তরুণরা কিন্তু দীর্ঘদিন আসলে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আজকের এই সমাবেশ থেকে তারেক রহমানের কাছ থেকে একটি বার্তা তারা চাচ্ছেন যে আগামী দিনে যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার কীভাবে ফিরবে, কী ধরনের দিক নির্দেশমূলক বক্তব্য তারেক রহমান দেন, সে বিষয়ে তারা প্রত্যাশা করছে এবং শোনার জন্য অপেক্ষা করছেন। আমরা একটু ছাত্রদলের এখানে কেন্দ্রীয় সংসদের সভাপতি যিনি রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা আসছি তার কাছে। তা নিয়ে আপনাকে জানিয়ে রাখি যে ছাত্রদলের সারা দেশ থেকেই কিন্তু নেতাকর্মীরা এই শাহবাগে আজকের এই সমাবেশ সফল করার উদ্দেশ্যে এসেছেন এবং ছাত্রদলের যে ব্যাপক প্রস্তুতি, তারা বারবারই যেটি বলছিলেন যে স্মরণকালের সব থেকে বড় সমাবেশ আজকে তারা এখানে করতে যাচ্ছেন এবং আগামী দিনের রাজনীতির কোন পথে যাবে, কি বার্তা, সেই বার্তা এখান থেকে স্পষ্ট হওয়ার জন্য তারেক রহমানের যে ভাষণ, সেই ভাষণের দিকে তাকিয়ে আছেন দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা। তো তা নিয়ে আমরা রয়েছি সমাবেশস্থলে। 2:30টার পরে এই সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। আমরা দাঁড়িয়ে একটু সরাসরি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তার সাথে একটু কথা বলার চেষ্টা করতে হয়। আজকে এই সমাবেশ থেকে কি বার্তা আপনারা দিতে চাচ্ছেন? আমাদের স্পষ্ট বার্তা, আমরা বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের 15.5 বছর ছাত্রদল যেভাবে লড়াই করেছে, সংগ্রাম করেছে, তার ধারাবাহিকতায় এখনও কিন্তু আমরা রাজপথে রয়েছি। এখনও ষড়যন্ত্র শেষ হয়নি। বাংলাদেশকে নিয়ে এখনও ষড়যন্ত্র চলমান রয়েছে। সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য ছাত্রদলকে আজকে দিক নির্দেশনা প্রদান করা হবে। তারা জাগ্রত থাকবে, বাংলাদেশে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এবং আমরা আজকে বেশ কিছু প্রতিশ্রুতি দেব ছাত্র সমাজের উদ্দেশ্যে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন ছাত্র সমাজের উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে। তা নিয়ে শুনছিলেন ছাত্রদলের সভাপতি, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আগামী দিনের রাজনীতি কোন পথে যাবে বা কীভাবে সেই ভোটাধিকার, যেই মানুষের ভোটাধিকার হরণ হয়েছিল সেটি ফিরিয়ে আনার যে আন্দোলন, সেই আন্দোলন কোন পথে যাবে, সে ধরনের দিক নির্দেশনা আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে তারা প্রত্যাশা করছেন। তা নিয়ে আমরা রয়েছি সমাবেশস্থলে। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হবে। বিস্তারিত এখান থেকে
জানাতে পারবেন। ধন্যবাদ শফিকুল হক। নিশ্চয়ই আমরা ফিরবো যখন হচ্ছে ছাত্র দলের এই সমাবেশে নেতাকর্মীরা যখন বক্তব্য দেওয়া শুরু করবেন, আমরা ফিরে আসবো আবার আপনার কাছে। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। দর্শক, সহকর্মী শফিকুল হক ছিলেন আমাদের সাথে। ছাত্র দলের যে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যেই, এবং সেখানে এরই মধ্যে কেন্দ্রীয় নেতারা যুক্ত হয়েছেন। আমরা তাদের বক্তব্য শুনবো হয়তো কিছুক্ষণ পরেই। আমাদের সহকর্মী যুক্ত হবেন।